তো ভিউয়ার্স, এখন আমরা দেখব ক্লাস 9-এর পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দিছে ভূগোলের, সে ভূগোল অ্যাসাইনমেন্টটা এখন আমরা সমাধান করব। সে ভূগোলের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা সেটা হলো 14 অধ্যায় থেকে একটা প্রশ্ন দিচ্ছে, যেটা হলো পৃথিবীর অভ্যন্তরীণ বাহিত্বিক গঠন এবং 7ম অধ্যায় থেকে জনসংখ্যা। এই অধ্যায় থেকে দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্নের উত্তর করতে বলেছে আমাদের। 1 নম্বর যে প্রশ্নটা সেটা হলো ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরি উৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। এবং 2 নম্বর যে প্রশ্নটা দিচ্ছে 7ম অধ্যায় থেকে সেটা হলো স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো এবং জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি ফেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তো প্রথম প্রশ্নের 2টা পার্ট, দ্বিতীয় প্রশ্নেরও 2টা পার্ট আমরা পেলাম। ঠিক আছে, তো এই 2টা প্রশ্ন আমরা এখন সমাধান দেখব। তো চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। ঠিক আছে, তো সরাসরি আমরা সমাধান চলে যাব। তো সমাধানে আসার পরে দেখো প্রথম লেখা যে প্রথম প্রশ্ন যেটা আমরা পাইছিলাম সেটা হলো ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে, ভূমিকম্প আগ্নেয়গিরির উৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা। তো প্রথমত দেখি আমরা ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে। তো এটার উত্তর হলো পৃথিবী কঠিন ভূত্বকের কোনো কোনো অংশে প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প, এটা অল্প কিন্তু, ঠিক আছে, অল্প, এটা অল্প হবে, অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ঠিক আছে, অল্প সময়ের জন্য ভূপৃষ্ঠ, এখানে হবে ভূপৃষ্ঠ লিখবা, এখানে একটা ভূপৃষ্ঠ কথাটা এখানে ওয়ার্ড কিনে লিখবা। ঠিক আছে, লেখার পরে হঠাৎ কেঁপে ওঠে দাড়ি ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ঠিক আছে, তো ভূমিকম্প তাহলে আমরা পালাম কাকে বলে। ঠিক আছে, তো এখন দেখবো আমরা আগ্নেয়গিরি কি। তো ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়। দাড়ি কোথাও নরম কোথাও কঠিন। দাড়ি ভূত্বকের চাপ হলো সুড়ঙ্গের সৃষ্টি হয়, চাপ হলে সুড়ঙ্গ সৃষ্টি হয়। দাড়ি এই সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ বায়ু গলিত শিলা ধাতু ভস্ম জলীয় বাষ্প উত্তপ্ত পাথরখণ্ড কাদা ছাই ইত্যাদি প্রবল বেগে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ও ওই ছিদ্রপথে বা ফাটলের চারিপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। ঠিক আছে, তাহলে এটা হলো আগ্নেয়গিরি এবং ভূমিকম্পর সংজ্ঞা। তো ভূমিকম্প সংজ্ঞা হলো এইটুকু। ঠিক আছে, এটাতে প্রথম যে ভূমিকম্প বলছিল সেটার সংজ্ঞা, এবং দ্বিতীয় নম্বরে যে আগ্নেয়গিরি কি কাকে বলে সেইটার সংজ্ঞা এখান থেকে এইটুকু লিখবা, এবং এই পেজ থেকে এখান থেকে এইটুকু লিখবা। তো এইটুকু হয়ে যাবে 2টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো 2 নম্বর যেটা বলেছে সেটা হলো ভূমিকম্প আগ্নেয়গিরির উৎপাতের কারণের ফলাফল বর্ণনা করতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখি এখন। সেটা আমরা এখন যদি দেখি সেটা হলো আগ্নেয়গিরি উৎপাতের পতনের কারণ। তাহলে সেটা হলো দেখি ভূমিকম্প, এখান থেকে শুরু। ভূমিকম্পর কারণ পৃথিবী উপরিভাগ কতগুলো প্লেট দ্বারা গঠিত। তারই এই প্লেটগুলো সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। আচ্ছা, অগ্ন্যুৎপাতের ফলে প্লেটের সমূহের ভূমিকম্প সৃষ্টি হয়। আচ্ছা, ফলে প্লেটের সমূহের ভূমিকম্প সৃষ্টি হয়। তো আগ্নেয়গিরির উৎপাতের কারণ কি লিখি। 1 নম্বরে ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূ অভ্যন্তরীণ গলিত ম্যাগমা ভস্ম ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। তারই 2 নম্বর ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলো স্থিতিস্থাপকতা অবস্থা থেকে তরলে পরিণত হয়। দাড়ি ফলে তরল স্থান ভেদ করে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। দাড়ি 3 নম্বরে আছে রাসায়নিক বিক্রিয়া তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি পাওয়ার কারণে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। 4 নম্বর যেটা আছে সেটা হলো আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারিপাশে ভূত্বকের দুর্বল অংশে ভেদ করার কারণে অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। আচ্ছা, 5 নম্বরে যেটা আছে সেটা হলো অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল বিল সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়। দাড়ি ইহাকেও আরেকটি কারণ। আচ্ছা, তা ভূমিকম্পের ফলাফল, তারপর দেখি আমরা ভূমিকম্পের ফলাফল। সেটা হলো 1 নম্বরে ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ ফাটলের সৃষ্টি হয়, দাড়ি নদীর গতিপথ পাল্টে যায়। 2 নম্বর পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। 3 নম্বর সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ। 4 নম্বর ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। আচ্ছা, তারপর দেখি আগ্নেয়গিরির উৎপাতের ফলাফলটা কি, উৎপাতের কারণে ফলাফলটা কি। 1 নম্বরে আছে আগ্নেয়গিরির থেকে নির্গত পদার্থ
চারিদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। 2 নম্বরে আছে সমুদ্র তলদেশে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে। আচ্ছা, 3 নম্বরে আছে লাভা সঞ্চিত হতে হতে বিস্তীর্ণ এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়। এটা বিস্তীর্ণ, ঠিক আছে, এটা বিস্তীর্ণ ওয়ার্ড, এটা কম্পিউটারে লেখা যায় না, সেজন্য এইভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা হলো স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। এটা 2 নম্বরে প্রথম সংক্ষিপ্ত যে প্রশ্ন ছিল সেটার উত্তর। স্থূল জন্মহার নির্ণয়ের সূত্রটি লিখো। সেটা হলো স্থূল জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। এটা হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের 2 নম্বর পার্ট যে প্রশ্নটুকু ছিল, এটা হলো প্রথম সংক্ষিপ্তটা, এবং এখান থেকে এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তরটা। 2 নম্বর প্রশ্নের 2টা পার্ট, ঠিক আছে। তো প্রথমটা স্থূল জনসংখ্যা নির্ণয়ের জন্মহার নির্ণয়ের যে সূত্রটা সেটা হলো স্থূল জন্মহার ইকুয়াল টু কোনো বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা বাই বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা গুণ 1000। তাহলে যে উত্তরটা আসবে সেটা হলো স্থূল জন্মহার নির্ণয়ের যে পদ্ধতি ওইটা। এটা গেল তাহলে প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা, মানে এইটার উত্তরটা গেল। তো আমরা এখন দেখব এইটা উত্তর, ঠিক আছে, যে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তো প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব, এটা লেখার পরে প্রথমত জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপরে। আচ্ছা, দাড়ি, আমরা জানি ভূমি প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভূমি সীমিত হওয়া জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশের উৎপাদন বৃদ্ধি প্রয়োজন দেখা দেয়। বেশি খাদ্য উৎপাদনের জন্য অধিক ভূমি প্রয়োজন। দাঁড়ি, মনে রাখতে হবে অধিক ফসল চাষে উর্বরতা কমে যায় এবং মাটির জৈব উপাদান কমে যায়। দাঁড়ি, আবার অধিক ফসলের জন্য অধিক কীটনাশক ব্যবহার করার কারণে মাটি দূষণ হয়। দাঁড়ি, অন্যদিকে বন পাহাড় কেটে মাটি ক্ষয় বৃদ্ধি পায়। আচ্ছা, অতএব দাঁড়ি ভূমি ব্যবহার জনসংখ্যার ভারসাম্যে থাকা জরুরি। আচ্ছা, মানুষ বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমরা জানি পৃথিবীর শতকরা 70% পানি, এবং কিন্তু পানির শতকরা 97% নোনা। আচ্ছা, দেখা যায় শিল্পক্ষেত্রে রং, গ্রিস, রাসায়নিক দ্রব্য, যোগাযোগের ক্ষেত্রে পানিতে তেল, বর্জ্যযুক্ত হচ্ছে লোনা পানি তলদেশে প্রবেশ করছে, যাহা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য যে কোনো দেশের সুষ্ঠু উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তো এই হলো আজকের ভূগোলের যে প্রশ্ন ছিল তার উত্তর। সেটা এই সপ্তাহে পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিছে সেটা হলো ভূগোলের প্রশ্ন উত্তর। তোমরা সবগুলো কপি করে তোমরা লিখে নিবে, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ কপি করে তোমরা লিখে নিবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।